আসসালামু আলাইকুম। গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। ভিডিওটা এক্সট্যাটিক মুড নিয়ে বানাচ্ছি, কেননা দিস ইজ মানে এটা একটা গুড নিউজের ভিডিও ডেফিনেটলি বাংলাদেশের জন্য। এবং দাদারা নিশ্চয়ই খুশি এবং তারা অলরেডি এটা নিয়ে প্রচণ্ড সমালোচনা সৃষ্টি করেছেন বাংলাদেশকে নিয়ে। একের পর এক বাংলাদেশ বিশ্বমঞ্চে নিজেদের 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 স্থান প্রতিষ্ঠা করতে যাচ্ছে বা করে ফেলেছে, আমি মনে করি করতে যাচ্ছে, এটা আমি বলতে পারি। বাংলাদেশে জাতিসংঘে ডক্টর খলিলুর রহমানের এই যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া সিম্বলিক করতে হলেও এটা একটা গ্রেট অনার এবং বাংলাদেশকে সারা বিশ্বের কাছে অন্যভাবে পরিচয় করে দেওয়ার একটা সূচনা ইনশাল্লাহ। সো আপনারা জানেন যে আজকে তুরস্কের প্রধানমন্ত্রী, ফরেন মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করতেছেন। এই সফরে বাংলাদেশের সাথে কয়েকটা চুক্তি হয়েছে। এর মধ্যে একটা হলো বাংলাদেশ মানে তুরস্ক থেকে 6টি 129 কমব্যাট রেডি হেলিকপ্টার কিনছে এবং ড্রোন ফ্যাক্টরি স্থাপনের মানে বাংলাদেশে স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন। এবং এটা এই ধরনের একটা মেমোরেন্ডাম বা MOU, যেটাকে বলি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, তারা চুক্তি স্বাক্ষর করেছেন। ইট ইজ এ গ্রেট নিউজ। আমরা বারবার বলছি পৃথিবীতে বাংলাদেশের কোনো দুশ্মন নেই। একটা রাষ্ট্র বন্ধু বাবার পরেও যত ধরনের দুশ্মনী করা যায় তার সবই তারা 1971-এর আগ থেকে তারা করে আসছে, কন্টিনিউ তারা করে যাচ্ছে। বাংলাদেশের এই যে আমাদের পার্শ্ববর্তী অ্যাক্রস দ্য বর্ডার দাদারা আছেন, তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করতে তারা করে থাকেন। তারা যেটা করেন সেটা হচ্ছে তাদের এজেন্ট দ্বারা দেশটাকে শোষণ করতে হবে, শাসন করতে হবে এবং ইনডাইরেক্টলি দেশটাকে কন্ট্রোলে নিতে হবে। এটা তাদের ন্যাশনাল পলিসির সাথে অন্তর্ভুক্ত। বাংলাদেশ উন্নত করবে, উন্নত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হবে, এটা নাকি ভারতের ন্যাশনাল পলিসি মানে এগেইনস্ট দেয়ার ন্যাশনাল ইন্টারেস্ট এবং পলিসি। কল্পনা করতে পারেন এই ধরনের যদি কোনো পলিসি থাকে একটা দেশ কি করতে পারে একটা দেশের উপরে। এবং আমরা দেখেছি 1900 স্বাধীনতার পর থেকে এবং যারাই উঠে আসছেন তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করেছে ভারত। এবং বিগত 17 বছরে শেখ হাসিনাকে রেখে বাংলাদেশের সব প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক টাচ যেটা আসিল সেটাকে ধ্বংস করে দিয়ে তাদের এজেন্ট বা ভারতীয় দাস যেটাকে আমরা বলি বা দাসী শেখ হাসিনাকে রেখে দিয়ে একটা লাঠিও বানায় নাই বাংলাদেশের ডিফেন্সের ক্ষেত্রে। এবং এই বাংলাদেশের আজকে এই করুণ পরিণতি। অবশেষে মানে ইন্টারিম গভর্নমেন্টকে ধন্যবাদ দিব, তাদের থেকে শুরু করেছে। আমরা বছরের পর বছর এই কথাগুলো সবাই বলে আসছেন যে বাংলাদেশের ডিফেন্স ভারতকে মোকাবেলা করার জন্য 10 মিনিটও আমরা রেডি না। এটাই মানে হয়েছিল এতদিন। অন্তত অবশেষে বাংলাদেশ বুঝতে পেরেছে এবং ইন্টারিম গভর্নমেন্ট এটা এই যে চীনের কাছ থেকে, পাকিস্তানের কাছ থেকে এবং তুরস্কের কাছ থেকে সামরিক সহযোগিতার বা সামরিক ক্যাপাবিলিটি বিল্ডিং এর যে ক্যাপাসিটি বিল্ডিং এর যে প্রক্রিয়া তারা শুরু করেছিলেন, এই সরকার ধারাবাহিকভাবে 100% না হলেও 50 to 60% তারা কন্টিনিউ করবেন। এর জন্য সরকারকে ধন্যবাদ দিচ্ছি এবং এর বিকল্প বাংলাদেশে নেই। আপনি যদি কল্পনা করতে না পারেন যে ভারত বাংলাদেশ বন্ধুত্বের দোহাই দিয়ে ভারতের কাছ থেকে আপনি জীবন রক্ষা পাবেন না, এতটা আগ্রাসী তারা এবং এতটা বিবেকহীন এবং র্যাকলেস আপনার যদি ইন্টিমিডেটরি তারা বাংলাদেশের প্রতি। সুতরাং একটাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের নিজেকে রক্ষার জন্য ডিফেন্সে বাংলাদেশের আপনার সক্ষমতা অর্জনের বিকল্প নেই এবং সরকার সেটাই ধারাবাহিকতা রক্ষা করেছেন। আমরা মনে করি আমাদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এর পরেই, মানব উন্নয়নের পরেই আমরা ডিফেন্সে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা এটা করি। কেননা ভারতের মতো এই আগ্রাসী দেশ আমাদের আছে এবং কোনো দেশকে কন্ট্রোলে নেওয়ার 100% তারা না চাইলেও বাংলাদেশটাকে কন্ট্রোলে নিতে হবে তাদের, এটা তাদের ন্যাশনাল পলিসি। এখান থেকে বাঁচতে গেলে এর বিকল্প বাংলাদেশে নেই। তাই সরকারকে ধন্যবাদ দেই এবং আমাদেরকে এই কাজই করতে তার কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। এবং যারা মনে করেন ভারত বাংলাদেশের বন্ধু হবে, আপনি পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ এবং বোকার স্বর্গে বসবাস করেন। এবং এই ভারতীয় এজেন্টরাই এই দেশটাকে এতদিন ধরে আপনার উঠতে দেয় নাই। ভারত যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র না হতো, বাংলাদেশ এখন মালয়েশিয়ার সমকক্ষ রাষ্ট্র হিসাবে থাকতো। এতটা লুটপাট এবং রাজনীতিতে দুর্নীতিগ্রস্ত এবং এতটা ভঙ্গুর রাজনীতি এবং রাজনৈতিক পরিবেশ বাংলাদেশ থাকতো না। কারণ ভারত এগুলা সিস্টেমেটিক্যালি করে রাখে সো দ্যাট তারা তাদের গুটির জন্য এখানে চালাতে পারে এবং তাদের স্বার্থ নেওয়ার জন্য ভঙ্গুর, অসুস্থ, দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থা ছাড়া আপনি কখনোই রাজনীতিবিদদেরকে পকেটে কখনোই নিতে পারবে না। পৃথিবীর কোথাও নেওয়া যায় নাই। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো অবশেষে মন্দের মধ্যে ভালো হলো। আমি ধন্যবাদ দিই সরকারকে এবং এর বিকল্প বাংলাদেশের সামনে নেই। অ্যান্ড দিস ইজ গ্রেট নিউজ। যদিও দাদারা খুবই কান্নাকাটি শুরু করেছেন, কেননা তারা তুরস্ককে মনে করেন নাম্বার 1 থ্রেট। এর অন্যতম একটা কারণ হলো, কয়েকটা কারণ আছে, এর মধ্যে অন্যতম একটা কারণ হলো বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা তুরস্ক যদি এগিয়ে এসেছে বলে তুরস্ক এখন ভারতের নাকি নাম্বার 1 শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে। দ্যাটস হোয়াট ইট ইজ।